আজকের কবিতা পুরানো গাড়ির সন্ধানে। ছোট থেকে বাবার হাত ধরে অনেক মিউজিয়াম দেখেছি, যেখানে পুরানো দিনের জিনিসপত্র সংরক্ষণ করে রাখা থাকে। মহাপুরুষদের ব্যবহার করা সমস্ত জিনিস, পাদুকা থেকে শুরু করে লেখার কলম পর্যন্ত সেই মিউজিয়ামের শোভাবর্ধক হয়েছে। আজ দীর্ঘ 16 বছর পর ননদের বাড়ি অর্থাৎ ব্যাঙ্গালোরে বেড়াতে গিয়ে সেখান থেকে মহীশূর যাবার পরিকল্পনা করা হলো। এখন তো ওলা, উবের, নানা রকম অ্যাপ থাকার জন্য মানুষের যাত্রাপথ আরও সুগম হয়েছে। তবে কাছে পিঠের রাস্তাগুলো আমার ননদই ড্রাইভ করে আমাদের দেখিয়ে দিয়েছে। যাই হোক, আমরা অ্যাপের মাধ্যমে শুধুমাত্র একটা ড্রাইভার বুক করে নিলাম। ভাগ্যক্রমে সেই ড্রাইভার আবার মহীশূরেরই ছেলে। সেখানকার পথ ঘাট সবই ওর জানা। আমাদের শোনায় সোহাগা হলো। খুব সকাল সকাল আমরা মহীশূরের উদ্দেশ্যে রওনা দিলাম। সেই ড্রাইভার এত ভালো মানুষ ছিলেন যে উনি নিজে থেকেই এমন কিছু সাইট সিন দেখানোর প্রস্তাব দিলেন যা আমরা সেই সব জায়গার নাম আগে শুনিনি, যদিও সেগুলো নতুনভাবে তৈরি করা। মহীশূর থেকে কিছু কিলোমিটার আগে একটা মিউজিয়াম আছে, পায়ানা ভিনটেজ কার মিউজিয়াম। সেখানে পুরানো দিনের সেই সব কার সংরক্ষণ করে রাখা আছে, যেগুলো নাকি সিনেমায় শুটিংয়ে ব্যবহার করা হয়েছে। রজনীকান্ত যে গাড়ির কন্ডাক্টর ছিলেন সেটাও দেখলাম। প্রচুর প্রচুর পুরানো কারের সম্ভার দেখে দেখে চোখ ধাঁধিয়ে গিয়েছিল। একতলা, দোতলা, তিনতলা, শুধু কার আর কার। দেখে দেখে চোখ ক্লান্ত হয়ে পড়েছিল, তবুও দেখে যেন স্বাদ মেটে না। আমাদের মহীশূর যাবার ছিল, তাই সেখানে বেশি সময় নষ্ট করা গেল না। তবে ড্রাইভার দাদা আমাদের যা দেখানোর সুযোগ করে দিলেন তা হয়তো আমরা কোনো দিনও ভুলব না। একটা দিনের সঙ্গ দিয়ে উনি আমাদের মনে জায়গা করে নিলেন চিরতরে। অনেক ড্রাইভারের সান্নিধ্য আমরা পেয়েছি, তবে ওনার মতো ড্রাইভার ভবিষ্যতে হয়তো কমই পাব। ভালো থাক উনি আর ওনার পরিবার। নমস্কার।